আসসালামু আলাইকুম। আজকে আমরা ডলফিন সম্পর্কে অজানা কিছু তথ্য জানতে চলেছি। ডলফিন এক ধরনের সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী। পৃথিবীতে 17টি গণে প্রায় 40টি প্রজাতির ডলফিন রয়েছে। 1.2 মিটার বা 4 ফুট দৈর্ঘ্য এবং 40 কেজি থেকে 90 পাউন্ড ওজন মাউয়ের ডলফিন থেকে শুরু করে 9.5 মিটার 30 ফুট দৈর্ঘ্য এবং 10 টন 9.8 লিট 11 স্টোন ওজন পর্যন্ত বিভিন্ন আকারের ডলফিন দেখা যায়। পৃথিবী জুড়েই ডলফিন দেখা যায়, বিশেষ করে মহীসোপানের কাছের অগভীর সমুদ্রে। ডলফিন মাংসাশী প্রাণী, মাছ এবং স্কুইড এদের প্রধান খাদ্য। ধারণা করা হয় 10 মিলিয়ন বছর আগে মায়োসিন যুগে ডলফিনের উদ্ভব। ডলফিনকে সবচেয়ে বুদ্ধিমান প্রাণীদের কাতারে ধরা হয়। বন্ধুত্বপূর্ণ আচরণ এবং খেলোয়াড় সুলভ মানসিকতা মানব সমাজের কাছে ডলফিনকে খুবই জনপ্রিয় করে তুলেছে। ডলফিন হলো দাঁতযুক্ত তিমি, একটি জলজ স্তন্যপায়ী প্রাণী। ডলফিনগুলি মহাসাগরীয় ডলফিন, ভারতীয় নদীর ডলফিন, নতুন বিশ্ব নদীর ডলফিন, লোনা রঙের ডলফিন এবং সম্ভবত বিলুপ্ত লিপোটিডি বাইজি বা চীনা নদীর ডলফিন পরিবারের অন্তর্গত। ডলফিনের নামে 40টি বিদ্যমান প্রজাতি রয়েছে। ডলফিনের আকার 1.7 মিটার লম্বা, 5 ফুট 7 ইঞ্চি এবং 50 কিলোগ্রাম 110 পাউন্ড। মাউয়ের ডলফিন থেকে 9.5 মিটার 31 ফুট এবং 10 টন 11 শর্ট টন অর্কা পর্যন্ত। বিভিন্ন প্রজাতির ডলফিন যৌন দৃঢ়তা প্রদর্শন করে, যেখানে পুরুষরা মহিলাদের চেয়ে বড় হয়। তাদের সুবিন্যস্ত দেহ এবং দুটি অঙ্গ রয়েছে যা ফ্লিপারে পরিবর্তিত হয়। যদিও সিলগুলির মতো নমনীয় নয়, তবে তারা দ্রুত। কিছু ডলফিন সংক্ষেপে 29 কিলোমিটার প্রতি ঘন্টা 18 মাইল গতিতে ভ্রমণ করতে পারে বা প্রায় 9 মিটার 30 ফুট লম্বা লাফ দিতে পারে। ডলফিন দ্রুত গতিশীল শিকার ধরতে তাদের শঙ্কুযুক্ত দাঁত ব্যবহার করে। তাদের ভালোভাবে উন্নত শ্রবণ শক্তি রয়েছে, যা বায়ু এবং জল উভয়ের জন্য অভিযোজিত। এটি এত ভালোভাবে বিকশিত যে কেউ কেউ অন্ধ হলেও বেঁচে থাকতে পারে। কিছু প্রজাতি গভীরতায় ডুব দেওয়ার জন্য ভালোভাবে অভিযোজিত। ঠান্ডা জলে উষ্ণ রাখার জন্য তাদের ত্বকের নিচে চর্বি বা ব্লাবারের স্তর রয়েছে। ডলফিন বেশিরভাগ প্রজাতি গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের উষ্ণ জল পছন্দ করে, তবে কিছু, যেমন ডানতিমি ডলফিন, ঠান্ডা জলবায়ু পছন্দ করে। ডলফিন মূলত মাছ এবং স্কুইড খায়, কিন্তু কিছু কিছু, যেমন অর্কা, সিলের মতো বড় স্তন্যপায়ী প্রাণীকে খায়। পুরুষ ডলফিন সাধারণত প্রতি বছর একাধিক স্ত্রীর সাথে সঙ্গম করে, তবে মহিলারা প্রতি 2 থেকে 3 বছর পর পর সঙ্গম করে। বাছুর সাধারণত বসন্ত এবং গ্রীষ্মের মাসগুলিতে জন্মে এবং তাদের লালন পালনের সমস্ত দায়িত্ব স্ত্রীরাই বহন করে। কিছু প্রজাতির মায়েরা তুলনামূলকভাবে দীর্ঘ সময়ের জন্য তাদের বাচ্চাদের উপবাস করে এবং দুধ খাওয়ান। ডলফিনরা বিভিন্ন ধরনের কণ্ঠস্বর তৈরি করে, সাধারণত ক্লিক এবং শিশের আকারে। ডলফিনদের মাঝে মাঝে জাপানের মতো জায়গায় শিকার করা হয়। এটি ডলফিন ড্রাইভ হান্টিং নামে পরিচিত। ড্রাইভ হান্টিং ছাড়াও তারা বাইক্যাচ, বাসস্থানের ক্ষতি এবং সামুদ্রিক দূষণের হুমকির সম্মুখীন হয়। বিশ্বব্যাপী বিভিন্ন সংস্কৃতিতে ডলফিনকে চিত্রিত করা হয়েছে। ডলফিনকে কখনো কখনো বন্দি করে রাখা হয় এবং কৌশল সম্পাদনের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। বন্দি অবস্থায় সবচেয়ে সাধারণ ডলফিন প্রজাতি হল বোতল নোজ ডলফিন, যেখানে প্রায় 60টি অর্কা বন্দি অবস্থায় রয়েছে। ডলফিন নামটি মূলত গ্রিক ডেলফিস থেকে এসেছে, যা গ্রিক ডেলফাস, গর্ভের সাথে সম্পর্কিত ছিল। তাই প্রাণীটির নামের অর্থ গর্ভাশয়ের সাথে একটি মাছ হিসাবে ব্যাখ্যা করা যেতে পারে। নামটি ল্যাটিন ডেলফিনাস, পরবর্তী গ্রিক ডেলফিনস, যা মধ্যযুগীয় ল্যাটিন ডলফিনাস এবং পুরাতন ফার্সি ডলফিনে পরিণত হয়েছিল, যা ডলফিন শব্দে পিএইচ-এর পুনর্বর্তন করেছিল। মেরসোয়াইন, সমুদ্রের শূকর শব্দটিও ব্যবহৃত হয়। ডলফিনের একটি দলকে স্কুল বা পড বলা হয়। পুরুষ ডলফিনকে বলা হয় ষাঁড়, স্ত্রীদের বলা হয় গাভী এবং ছোট ডলফিনকে বাছুর বলা হয়। 1933 সালে 3টি হাইব্রিড ডলফিন আইরিশ উপকূলে সমুদ্র সৈকতে এসেছিল। তারা রিসো এবং বোতলনজ ডলফিনের মধ্যে সংকর ছিল। এই মিলন পরে বন্দি অবস্থায় পুনরাবৃত্তি হয় এবং একটি সংকর বাছুর উৎপাদন করে। ডলফিন শেখানো, শিখতে, সহযোগিতা করতে, পরিকল্পনা করতে এবং শোক করতে পরিচিত। ডলফিনগুলি অত্যন্ত সামাজিক প্রাণী।
প্রায়শই 1 ডজন ব্যক্তি পর্যন্ত শুঁটিতে বাস করে। যদিও শুঁটির আকার এবং গঠন প্রজাতি এবং অবস্থানের মধ্যে ব্যাপকভাবে পরিবর্তিত হয়। যেখানে প্রচুর পরিমাণে খাবার আছে সেখানে শুঁটি অস্থায়ীভাবে একত্রিত হয়ে সুপারপড গঠন করতে পারে। এই ধরনের গ্রুপিং 1000 ডলফিন অতিক্রম করতে পারে। পডের সদস্যপদ অনমনীয় নয়, বিনিময় সাধারণ। তারা শক্তিশালী সামাজিক বন্ধন স্থাপন করে এবং আহত বা অসুস্থ সদস্যদের সাথে থাকবে, প্রয়োজনে তাদের পৃষ্ঠে এনে শ্বাস নিতে সাহায্য করবে। সাধারণত ডলফিনরা একটি সময়ে ধীর তরঙ্গের ঘুমের মধ্যে শুধুমাত্র একটি মস্তিষ্কের গোলার্ধ নিয়ে ঘুমায়। এইভাবে শ্বাস নেওয়ার এবং সম্ভাব্য শিকারী এবং অন্যান্য হুমকির জন্য পর্যাপ্ত সচেতনতা বজায় রাখে। ঘুমের আগে ঘুমের পর্যায়গুলি উভয় গোলার্ধে একই সাথে ঘটতে পারে। ডলফিনের কিছু সামুদ্রিক শত্রু আছে। ডলফিনের বেশিরভাগ ছোট প্রজাতির জন্য শুধুমাত্র কয়েকটি বড় হাঙ্গর, যেমন বুল হাঙ্গর, ডাস্কি হাঙ্গর, টাইগার হাঙ্গর এবং গ্রেট হোয়াইট হাঙ্গর, বিশেষ করে বাছুরের জন্য একটি সম্ভাব্য ঝুঁকি। কিছু বৃহত্তর ডলফিন প্রজাতি, বিশেষ করে অর্কাস, ছোট ডলফিনও শিকার করতে পারে, তবে এটি বিরল মনে হয়। ডলফিনও বিভিন্ন ধরনের রোগ এবং পরজীবীতে ভোগে। ইউএস ন্যাশনাল মেরিন ম্যামাল ফাউন্ডেশনের একটি গবেষণায় দেখা গেছে যে ডলফিন মানুষের মতো টাইপ 2 ডায়াবেটিসের একটি প্রাকৃতিক রূপ বিকাশ করে, যা এই রোগ সম্পর্কে আরও ভালো বোঝার এবং মানুষ এবং ডলফিন উভয়ের জন্য নতুন চিকিৎসার দিকে পরিচালিত করতে পারে। ডলফিনরা হাঙ্গরের কামড়ের মতো চরম আঘাত সহ্য করতে এবং পুনরুদ্ধার করতে পারে, যদিও এটি অর্জনের জন্য ব্যবহৃত সঠিক পদ্ধতিগুলো জানা যায়নি। নিরাময় প্রক্রিয়া দ্রুত হয় এবং এমনকি খুব গভীর ক্ষত ডলফিনের রক্তক্ষরণে মৃত্যু ঘটায় না। তদুপরি এমনকি ফাঁকা ক্ষতগুলি এমনভাবে পুনরুদ্ধার করে যাতে প্রাণীর দেহের আকার পুনরুদ্ধার করা হয় এবং এই ধরনের বড় ক্ষতগুলির সংক্রমণ বিরল মনে হয়। মেরিন ম্যামাল সায়েন্স জার্নালে প্রকাশিত একটি সমীক্ষায় পরামর্শ দেওয়া হয়েছে যে অন্তত কিছু ডলফিন হাঙ্গরের বিরুদ্ধে অত্যাধুনিক যুদ্ধের চাল থেকে দলবদ্ধ হওয়া পর্যন্ত সব কিছু ব্যবহার করে হাঙ্গরের আক্রমণ থেকে বেঁচে থাকে। ডলফিন হলো বিস্তৃত ভৌগোলিক ব্যাপ্তি সহ সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী, যা তাদের বিভিন্ন উপায়ে জলবায়ু পরিবর্তনের জন্য সংবেদনশীল করে তোলে। ডলফিনের উপর জলবায়ু পরিবর্তনের সবচেয়ে সাধারণ প্রভাব হলো বিশ্বজুড়ে পানির তাপমাত্রা বৃদ্ধি। জলের তাপমাত্রা বৃদ্ধির আরেকটি পার্শ্ব প্রতিক্রিয়া হলো ক্ষতিকারক শ্যাওলা ফুলের বৃদ্ধি, যা বোতলনজ ডলফিনের মৃত্যু ঘটায়। মানুষ ডাস্কি ডলফিনকে টোপ হিসাবে ব্যবহার করে বা মেরে ফেলা হয় কারণ তারা একই মাছ খায় যা মানুষ খায় এবং লোভের জন্য বিক্রি করে। শুধুমাত্র মধ্য ব্রাজিলীয় আমাজনেই প্রতি বছর প্রায় 600টি গোলাপি নদীর ডলফিনকে টোপ হিসেবে ব্যবহার করার জন্য হত্যা করা হয়। ডলফিন দীর্ঘদিন ধরে মানব সংস্কৃতিতে ভূমিকা পালন করেছে। গ্রিক পৌরাণিক কাহিনীতে ডলফিনকে সর্বদা মানবজাতির সাহায্যকারী হিসাবে দেখা হতো। নসোসের ধ্বংসপ্রাপ্ত প্রাসাদের শৈল্পিক প্রমাণ দ্বারা বিচার করলে ডলফিনগুলি মিনোয়ানদের কাছেও গুরুত্বপূর্ণ ছিল বলে মনে হয়। 2009 সালে একটি প্রধান মাইসেনিয়ান শহরের ইকলাইনা খননের সময় একটি প্রাচীর চিত্রের একটি আকর্ষণীয় খণ্ড প্রকাশিত হয়েছিল, যেখানে 3টি মানব মূর্তি এবং ডলফিন সহ একটি জাহাজকে চিত্রিত করা হয়েছিল। ডলফিন ছিল ভেনিসের সামুদ্রিক প্রজাতন্ত্রের একটি অভিজাত পরিবারের নাম, যার সবচেয়ে বিশিষ্ট সদস্য ছিলেন 13 শতকের ডোজে জিওভানি ডলফিন। ডলফিনকে প্রতীক হিসেবেও ব্যবহার করা হয়, উদাহরণস্বরূপ হেরাল্ড্রিতে। মধ্যযুগে যখন হেরাল্ড্রি বিকশিত হয়েছিল তখন ডলফিনের জীববিজ্ঞান সম্পর্কে খুব কমই জানা ছিল এবং এটি প্রায়শই এক ধরনের মাছ হিসেবে চিত্রিত হতো। 1563 সালে প্রথম রেকর্ড করা ইংল্যান্ডের পুল শহরের ডরসেটের অস্ত্রের কোটটিতে একটি ডলফিন রয়েছে, যা ঐতিহাসিকভাবে স্টাইলাইজড হেরাল্ডিক আকারে চিত্রিত করা হয়েছিল, কিন্তু যা 1976 সাল থেকে প্রাকৃতিকভাবে চিত্রিত হয়েছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এরকম আরও অসংখ্য অজানা সব নতুন নতুন তথ্য জানতে আমার এই চ্যানেলটি ফলো করুন, সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আল্লাহ হাফিজ।